ভাই জি ভাই, কোথায় গেছেন? রোড ইঞ্জিনিয়ার ইয়াসিন। ভিডিও করতেছেন যে? এই ভিডিওটি আপনার জন্য। রাত বাজে এখন 12টার বেশি। যদি আপনি রাতে চলাচল করে থাকেন বা দূর দূরান্ত থেকে যাতায়াত করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় বিবাস, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর বাইপাস এক্সপ্রেসওয়ে। এই নির্ঝুম রাতটা কালো অন্ধকার ঘুটঘুটে, আর ওয়েদারটা খুবই খারাপ কারণ নির্মাণ চাপ চলছে। আকাশটা খুবই মেঘলা মেঘলা, ছিটা ছিটা মাঝে বৃষ্টি আসছে। তবে আমি এখন লাইফ রিস্ক নিয়ে যাইতেছি। কারণ লাইফ রিস্ক কেন বললাম, এই গাজীপুর রোডে মাঝে মধ্যে চুরি ডাকাতি ছিনতাই হয়। কারণ এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসতে পারে, কারণ রাতে আপনারা যদি ড্রাইভ করেন ভুলও এই রাস্তা আসবেন না, কারণ মাঝে মধ্যেই এখানে বড় বড় চুরি ডাকাতি ছিনতাই হয়। আপনারা জানেন কি না আমি জানি না, তবে আমি অনেকটা জানি এই বিষয়ে, কারণ এখান দিয়েই আমার যাতায়াত রয়েছে। যদিও মাঝখানে একটা চেকপোস্ট রয়েছে, এই চেকপোস্টের আশেপাশে হয়তো বা দুর্ঘটনাটা একটু কমই ঘটে। তবে চেকপোস্ট থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এখনও প্রায় 20 কিলোর মতো। হ্যাঁ, এখানে পুরো রাস্তাটাই ফাঁকা। যদিও কনস্ট্রাকশন সাইডের কাজ চলতেছে, নির্মাণাধীন এলাকা, মাঝে মধ্যে কিছু শ্রমিক দেখা যায়, তবে বেশিরভাগই ফাঁকা জায়গা। 2, 3, 4 কিলো 5 কিলো রাস্তা এরকম ফাঁকা থাকে। আশেপাশে কোনো বাড়িঘর নাই। কোনো দুর্ঘটনা ঘটলে কেউ চিল্লায়া মরে গেল কেউ আসবে না মনে হয়। আর কারণ এখানে বড় গাড়ি যাতায়াত রয়েছে। আর এই পর্যন্ত আমি ভিডিও করছি, আমার মনে হয় না যে 2-1টা মোটরসাইকেল আপনারা দেখছেন। চেকপোস্টের কাছাকাছি চলে আসছি। কোথায় গেলেন ভাই? জি ভাই, কোথায় গেছেন? রোড ইঞ্জিনিয়ার ইয়াসিন। ভিডিও করতেছেন যে? ভিডিও রাত্রে তো আমি চলার সময় ভিডিও করি। ভালো আছেন না? আমি রোড ইঞ্জিনিয়ারই। ঠিক আছে। তো আপনারা দেখলেন না, প্রথম যে পুলিশ ভাইটা উনি আসলো, উনি আইসা আমার গাড়িটা দেখার পরে উনি সঙ্গে সঙ্গে বললো ভাই চলে যান। তবে পরে যে আসলো উনি হয়তো বা রোটেটা চেঞ্জ হয়েছে, উনি ওরকমভাবে চিনে না, কারণ মাঝে মাঝে আমার যাতায়াত রয়েছে তো ওনাদের সাথে সাক্ষাৎ হয়। তো উনি বলতেছে ভিডিও করতেছেন। হ্যাঁ করতেছি, কারণ আমি এমনিতে হয়তো বা ছোটোখাটো একটা ব্লগার, ভিডিও সর্বদাই করার চেষ্টা করি। আর রাতে করার কারণ হলো যে কোনো সময় সামনে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যাতে কিছু একটা ক্যাপচার হয়, আর ওরকম পরিস্থিতি থাকলে জানি ঘুরে আমি চলে যেতে পারি। এই ভিডিওটা আপনাদের জন্য যারা রাতে বাইক ড্রাইভ করেন, ভুলেও এই রাস্তায় আসবেন না। আমি না আসার জন্য আপনাদের অনুরোধ করছি, কারণ এখানে চুরি ডাকাতি হয়, সপ্তাহে 2-4টা এরকম হয়। খুবই সাবধান। সেজন্য এই রাস্তায় রাতে বাইক অন্তত চলে না। বাইক, সিএনজি, অটো আপনি কিচ্ছুই পাবেন না রাত 9টার পরে এই জায়গায়। যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের সাথে। এখন চলে আসছি বাণিজ্য মেলার কাছাকাছি। আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা হয় নাই। তো চলে যাচ্ছি হাইওয়ে রোডের কাছাকাছি। তবে আপনারা এত সময় আমাকে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ।